রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে মঙ্গলবার সকালে কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। কর্মশালা উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। দ্রুত নির্বাচনের রোড ম্যাপ চেয়ে তিনি বলেন, ভোট আয়োজনে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র ততই বাড়বে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। আমরা এই ব্যাপারে কিন্তু পাবলিকলি জনসম্মুখে আমরা ঘোষণা করেছি যে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে। এদিন রাজশাহীতে দেশি পণ্য কিনে হও ধন্য এই ব্যানারে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় সেদেশের শাসক গোষ্ঠী মনে কষ্ট পেয়ে অপতথ্য ও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করায় মমতা ব্যানার্জির কঠোর সমালোচনা করেন তিনি। এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট। অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি, এইটাকে নস্যাৎ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে। পরে প্রান্তিক মানুষের কাছে স্বল্প মূল্যে দেশি লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন রিজভী। সেখানে ভারতের জয়পুরি বিছানার চাদর পরান তিনি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমরা এখানে বিক্রয় করব, যারা আসবেন।